জাহান্নামের আসামীদেরকে আজকে জাহান্নামের ভিতরে ফালা। জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে আলভিম মাজিদ, আলভিম মাজিদ, ও আল্লাহ তুমি আরো দাও, আরো দাও। ওই দিন জাহান্নামী আসামীগুলো জাহান্নামের ভিতরে যেতে যাবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তখন জাহান্নামের শিকল নিয়ে এই গুনাহগারগুলো, বেনামাজিগুলো হাতে পায়ে বেঁধে 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 জাহান্নামের ভিতরে ফালায় দিবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে। ফেরেশতারা কিন্তু জাহান্নাম থামতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নাম এরকম করে যদি সামনের দিকে অগ্রসর হও, বিচার করা তো সম্ভব হবে না, বিচার করা তো সম্ভব হবে না। থামো থামো, বিচারের পর আমি রব্বুল আলামিন তোদের খাবার তোদেরকে দিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানো হবে দুর্গন্ধযুক্ত পাথর ও মানুষ দ্বারা। আল্লাহর এই হুকুম মানল না, যারা আল্লাহর এই কুদরতি পায়ে সিজদা দিল না, তাদের জন্য আল্লাহ কি তৈরি করে রেখেছে সেটা আমরা সরাসরি আজকে কোরআন থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ৭৮ নম্বর সূরা ৫৮২ নম্বর পৃষ্ঠা সূরাতুল আন-নাবা ৩০ নম্বর পারার প্রথম সূরা, এই সূরার ভিতরে ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহকে মানল না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিল না, নামাজ পড়ল না, সীমা লঙ্ঘন করলো, কাফের হয়ে দুনিয়ার জমিনে থাকলো, পরকালে তাদের জন্য কি তৈয়ার করে রেখেছে আল্লাহ এই 10টা আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছে। এটা সূরা আন-নাবার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাবার ২১ নম্বর আয়াতের থেকে ৩০ নম্বরের ভিতরে ছোট্ট করে বিশাল ভয়াবহ জাহান্নামের বর্ণনাটা দিয়ে রেখেছে। কেউ যদি এই সূরা আন-নাবা ৩০ নম্বর পারার প্রথম সূরা কোরআনুল কারিমের ৫৮২ নম্বর পৃষ্ঠা ৭৮ নম্বর সূরা, আমরা জানি কোরআনের ভিতরে ১১৪টা সূরা আছে। এই ৭৮ নম্বর সূরাটার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বিশাল ভয়াবহ জাহান্নামের নকশা এঁকে রেখেছেন। বিশাল জাহান্নামের ওই কঠিন আযাবের সংক্ষিপ্ত বর্ণনা করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল, এটা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো, মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে তোমরা জাহান্নামের যে কি আযাব হবে, কাদের জন্য জাহান্নাম আমি সৃষ্টি করে রেখেছি, কারা এই জাহান্নামে যাবে এবং কতকাল থাকবে, এই জাহান্নামের ভিতরে খাবার কি হবে, তারা কি এই জাহান্নামে খেতে পারবে, এই সবগুলো আমি এই ছোট্ট আন-নাবা সূরার 10টা আয়াতের ভিতরে সুন্দর করে নকশায় এঁকে রেখেছি। তোমরা যদি জানতা, তোমরা যদি বুঝতা, তাহলে আমার আল্লাহর আদেশগুলো কোনোদিন অমান্য করতা না। আজান হওয়া মাত্র নিঃসন্দেহে আমার আল্লাহর কুদরতি পায় তোমরা লুটে পড়তা।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম হলো একটা ফাঁদ। জাহান্নাম কি? একটা ফাঁদ। এটা তৈয়ার করা হয়েছে লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর হুকুমগুলো অস্বীকার করত, যারা আল্লাহর হুকুমগুলো পালন করতো না। লিত্তাগিনা মাআবা, এটা সৃষ্টি করা হয়েছে তাদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, এটার ভিতরে তারা কতকাল থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে এটার ভিতরে তারা যুগ 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 ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে থাকবে না কোনো সুন্দর পানি যেটা খেলে তাদের পিপাসাটা মিটে যাবে। এখন আল্লাহ বলতেছে এটার ভিতরে তারা খেতে পারবে কি? কি দিয়ে তাদেরকে মেহমানদারি করানো হবে? জাহান্নামে কি দিবে? কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে ফুটন্ত টকবক করে এমন ফুটন্ত গরম পানি, আর থাকবে রক্ত, আর থাকবে পুষ, এগুলো ফুটে গরম করে উত্তপ্ত করে তাদেরকে খাইতে দেওয়া হবে। আল্লাহ আমাদের এই কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন এত কঠিন শাস্তি সেখানে দেওয়া হবে, জাযাআও ইফাকা, এটাই হলো তাদের জন্য উপযুক্ত প্রতিফল। দুনিয়ার জমিনে হাজারবার বলার পরও, হাজারবার শোনার পরও আমি আল্লাহর সিজদা দেয় নাই, তারা সীমা লঙ্ঘন করে গিয়েছে। সারাদিন আমি আল্লাহর কত নিয়ামত তারা উপভোগ করেছে। এই যে চোখের দেখার শক্তিটা আমি আল্লাহ দিলাম, হাতে ধরার শক্তিটা দিলাম, মাথার ব্রেনটা আমি আল্লাহ ঠিক রাখলাম, এত নিয়ামত দেওয়ার পরও যারা আমার কুদরতি পায় সিজদা দেয় নাই, আমার হুকুমগুলো মানে নাই, জাযাআও ইফাকা, এই কঠিন আযাব আর এই ফুটন্ত গরম পানি আর এই রক্ত পুষ তাদের জন্য উপযুক্ত প্রতিফল। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর তারা দুনিয়ার জমিনে থাকতো, প্রতিদিন দিনগুলো কাটায় দিত, কিন্তু একবারও দিনে মাথায় চিন্তা আসতো না যে আমার এই কর্মগুলোর, এই কাজগুলোর একদিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবের কোনো আশঙ্কা তাদের অন্তরে তারা রাখে নাই, একটা দিনও ভাবলো না যে আমার আল্লাহর কাছে যখন দাঁড়ায় হিসাবগুলো দিতে হবে তখন আমরা কিভাবে দিব। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, ওলামায়ে কেরামরা, হুজুরেরা কোরআন যখন পড়ে পড়ে তাদেরকে শুনাইতো, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, তারা মনে করতে এগুলো মিথ্যা, এই পরকাল বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, তারা এইগুলো সব মিথ্যা মনে করত, আর তারা এইরকমই দুনিয়ার জীবনটা কাটায় আসছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আজকে কাম হবে কি, তারা আসছে তো দুনিয়ার জমিন পাড়ি দিয়ে, কিন্তু আমি সেগুলো সব ভুলে যাই নাই। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সেগুলো সব রেকর্ড করে করে, ভিডিও করে করে, অন্য আয়াতে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি, অল টাইম বান্দা তুমি যা কিছু করো আর না করো, এরা এখানে বসে বসে ভিডিও করতে থাকে, রেকর্ড করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সেগুলো সব কিতাবের মাধ্যমে সুরক্ষিত করে আজকে তাদের সামনে আমি হাজির করব। কিভাবে আমি আল্লাহকে তারা অস্বীকার করত, কিভাবে আমার আল্লাহকে তারা ভুলে থাকছিল। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আজকে এমন একটা জায়গায় তারা এসে পড়ছে যেখানে শুধু আযাব আর আযাব হতে থাকবে, শুধু আযাব বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে, আযাব কমবে না। দুনিয়ার জমিনে আপনি আগুন জ্বালাইলে এটা হঠাৎ করে হয়তো বা প্রথম দিকে জ্বলবে, এক পর্যায়ে নিভার দিকে চলে যাবে, আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে, আগুনের তেজ কমতে থাকবে, আগুনের তাপ কমতে থাকবে। আর আল্লাহ এখানে বলে দিল যে না না, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, দিন যত বাড়বে, সময় যত বাড়বে, জাহান্নামের আগুন অত আস্তে আস্তে বাড়ি হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ।
ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আর যারা মুত্তাকি হবে তোমরা ভয় পেও না, এই আযাব তোমাদের জন্য না, তোমাদের জন্য ডান পাশে আমি সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এই আযাব হবে শুধুমাত্র তাদের জন্যই যে আমার কথা শুনেও আমার আদেশগুলো মানল না, আমার হুকুমগুলো মানল না। জাহান্নাম ওই দিন আওয়াজ দিতে থাকবে, আল্লাহ আমার ভিতরে তুমি আরও জাহান্নামী আসামিগুলো দাও, আমার ক্ষুধা এখনো নিবারণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম সব জাহান্নামীদেরকে তো তোদের ভিতরে দিয়ে দিছি, আর তো নাই, জাহান্নামে যাবে এমন একটা বান্দাও তো আর নাই। জাহান্নাম ডেকে বলবে, আল্লাহ আমার তো এখনো ক্ষুধা নিবারণ হয় নাই, তুমি আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর তো নাই। তখন হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, ওই জাহান্নাম ওই সময় ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামের এক অংশ অপার অংশকে খেয়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। এত কঠিন জাহান্নাম হবে, এত কঠিন, যেটা বর্ণনা করে কোনো দিন শেষ করা যাবে না। এক অংশ আর এক অংশকে এরকম জাহান্নাম নিজে নিজে খেয়ে ফেলবে। একটা কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গিয়েছেন, এমন পর্যায়ে জাহান্নামকে থামানো যাবে না। জাহান্নাম শুধু আওয়াজ দিয়ে থাকবে, আওয়াজ দিতে থাকবে, হালফিম মাজিদ, হালফিম মাজিদ, হালফিম মাজিদ। আল্লাহ আরো দাও, আরো দাও, আমার তো এখনো ক্ষুধা নিবারণ হয় নাই, তুমি কেন ক্ষান্ত করলা দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই দিন যখন জাহান্নামের এই ভয়াবহ আযাব জাহান্নামী বান্দাদেরকে দেওয়া হবে, আর জাহান্নাম আযাব আওয়াজ দিতে থাকবে, হালফি মাজিদ, হালফি মাজিদ। ওই দিন আল্লাহর কুদরতি নূরের পা ওই জাহান্নামে আল্লাহ ঢুকায় দিবে, এরপর জাহান্নাম থাকবে। বলেন আল্লাহু আকবার। এছাড়া জাহান্নামকে কোনোভাবে থামান যাবে না। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে, ফেরেশতারা কিন্তু জাহান্নাম থামতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম এরকম করে যদি সামনের দিকে অগ্রসর হও, বিচার করা তো সম্ভব হবে না, বিচার করা তো সম্ভব হবে না, থামো, থামো, বিচারের পর আমি রব্বুল আলামিন তোদের খাবার তোদেরকে দিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানো হবে দুর্গন্ধযুক্ত পাথর ও মানুষ দ্বারা। আল্লাহর নবী বলেন, ওই দিন যখন বিচারের দিনটা হয়ে যাবে, 50,000 বছরের মতো লম্বা একটা দিন হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল, যত আসবে, যত আছে, সব ওই দিন রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে সবাই আবার জমিনের ভিতরে উঠে যাবে। জমিনটা সমতল হয়ে যাবে, মাঠের মতো হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে, কারো শরীর কোনো জামা থাকবে না, কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা এই কথা শুনে মায়ার নবীকে জিজ্ঞেস করলো, ও নবী, ওই দিন কি নবীরাও উলঙ্গ উঠবে, অলিরাও উলঙ্গ উঠবে, সাহাবারাও কি উলঙ্গ উঠবে? আল্লাহর নবী বলে, আয়েশা, নবীরা অলিরা না, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও নবী, তাহলে কি লজ্জা করবে না? এটা তো লজ্জা শরমের বিষয়, উলঙ্গ কিভাবে উঠবে? আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা, তুমি লজ্জা শরমের চিন্তা করো, ওই দিনটা এমন কঠিন হবে, এমন মুসিবতের একটা দিন হবে, কে কিরকম, কার রং কিরকম, এটা তাকায়া দেখার সুযোগই তারা পাবে না। সবাই বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, কেউ দিক কেউ তাকাইয়া একটু দেখার সুযোগ কিছু পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বারবার বলছে, সেই দিনকে ভয় করো, যেই দিনটার একটা দিনই হবে 50,000 বছরের মতো লম্বা একটা দিন। মানুষগুলো পাগল হয়ে ছুটতে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে, কানের নাকের ছিদ্র দিয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। আল্লাহর নবীর ওই অন্যান্য নবীর কাছে চলে যাবে, আদম নবীর কাছে সব মানুষগুলো চলে যাবে। ও আদম নবী, আপনি হলেন আবাল বাশার, আপনি হলো পৃথিবীর শুরুর মানুষ, শুরুর নবী, আপনি তো আল্লাহর কাছে আজকে বলেন যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আল্লাহর কাছে বলেন, আমরা আর এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, এত আযাব আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচারটা যেন শুরু করে দেয়। আদম নবী বলে, না না, আজকে আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহর সেই দয়ার নাই, আজকের আল্লাহর সেই মায়ার নাই, যেই মায়া দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ নামাজ না পড়লেও 3 বেলা খাবার সামনে পৌঁছায় দিত, যেই মায়া দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলো না মানলেও আল্লাহ খানার পানি বন্ধ করে দেয় নাই, চোখের পানি, চোখের দৃষ্টির শক্তি কেড়ে নেয় নাই, আল্লাহর সেই দয়ার মায়া নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ কহারে রূপান্তর হয়েছে, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা আজকে আমার আদমের নাই। মানুষগুলো পাগল হয়ে অন্য নবীর কাছে চলে যাবে, অন্য নবীও বলবে আমারও সাধ্য নাই, এরকম করতে 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 প্রত্যেকজন নবীর কাছে চলে যাবে, সবাই বলবে আমার আজকে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো সাধ্য নাই। শেষ পর্যায়ে যখন ঈসা নবীর কাছে চলে যাবে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবে আমার কাছে আইসা কোনো লাভ নাই, মানুষগুলো শুধু ঘটতেছে একটা কারণে যে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ হয়তো আমাকে জাহান্নাম দেও, জাহান্নাম না দিয়ে জান্নাত দেও। এই কঠিন আযাব আর এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, বিচারটা একটু শুরু করতে বলেন। সব নবীরাই বলবে আমরা আল্লাহর সামনে আজকে দাঁড়ায় কথা বলতে পারবো না। এমন রাগে রাগান্বিত আল্লাহ আর কোনো দিন হয় নাই। এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এত কহার হয়ে যাবে। এক পর্যায়ে ঈসা নবীর কাছে সবাই আসলো আর বলল, ও আল্লাহর নবী ঈসা, আপনি হলেন বিনা বাবায় দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আজকে বিচারটা শুরু করে দেয়, আমাদের আর সহ্য হয় না, এই কঠিন আযাব আর সহ্য করতে পারি না। ঈসা নবী বলবে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, এরকম করে সব নবীর কাছে ঘুরতে পারবা, তবে কোনো নবী আজকে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি একটা পথ দেখায় দেই, যাও ওই পথের ভিতরে একজন মানুষ, আজকে সব মানুষেরা নিজের জন্য কাঁদে, সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি। তোমরা এই পথে হাঁটার পরে যায় দেখবা একটা মানুষ আজ নিজের জন্য কাঁদে না, সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই লোকটা ইয়া নাফসি বলে না, সে বলে ইয়া হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী ডেকে বলে, যাও যাও, এই পথে যাওয়ার পরে তোমরা সেই লোকটারে দেখবা সিজদার ভিতরে লুটিয়ে আছে, আর এক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ও মালিক, আমার একটা উম্মতকেও আজকে জাহান্নামে তুমি ফালাবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও মায়ার নবী, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি ওয়াদা দিলাম আপনার যেই উম্মতের দিকে তাকাইলে আপনার সুন্নতের পরিচয় পাওয়া যাবে, আপনার আদর্শের ঘেরান পাওয়া যাবে, ওই উম্মতিদেরকে আমি কোনোদিন জাহান্নামে ফালবো না। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর জন্য বলে গিয়েছে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে থেকেই বলে গিয়েছে, ও উম্মতেরা খবরদার খবরদার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কষ্ট হয়ে হলেও আমার সুন্নতগুলো মানার চেষ্টা কইরো, আমার হুকুমগুলো মানার চেষ্টা কইরো, আল্লাহর আদেশগুলো মানার চেষ্টা কইরো, না হলে কিন্তু ওই দিন কোনো উপায় আপায় আর পাবা না, কেউ কিন্তু কারো জন্য কোনো কথা বলতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। তখন মায়ার নবীর কাছে সব মানুষগুলো চলে যাবে, ও নবী, এই 50,000 বছরের রাস্তা, এই হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না, একটু তাড়াতাড়ি চলে যান আল্লাহর কাছে বলে আমাদেরকে বলেন, যেন বিচারটা করে ফেলে, জান্নাতে গেলে জান্নাতে যাব, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, এত কঠিন আযাব আর সহ্য হয় না। আল্লাহ ডেকে বলবে, ও নবী, আজকে আপনি আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবেন, আপনার কোনো টেনশন নাই, যা বলার আপনি বলতে পারেন নির্ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি আর কষ্ট দিও না, তুমি বিচারটা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আওয়াজ দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজলিমুন,
আল্লাহ বলে ওই দিন আমি কঠিন আওয়াজ দিয়ে বলবো, গুনাহগাররা তোরা আলাদা হয়ে যা। গুনাহগাররা আলাদা হতে চাবে না, গুনাহগারের চেহারাগুলো কালো হয়ে যাবে। যারা নামাজ পড়তো, নাক কপাল ঠেকায় আল্লাহকে সিজদা দিত, তাদের চেহারাগুলো নূর জমকাইতে থাকবে, আর গুনাহগারের চেহারাগুলো কুৎসিত কালো হয়ে যাবে। দেখি বোঝা যাবে এটা গুনাহগার ছিল, এটা বেনামাজি ছিল, এটা জাহান্নামের আসামি। তখন গুনাহগাররা আলাদা হতে চাবে না। মদিনার থেকে মায়ার নবী বলে ওই দিন গুনাহগারদেরকে আল্লাহ নিজে কুদরতিভাবে আলাদা করা শুরু করে দিবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, গুনাহগাররা তোরা সরে যা, তোরা সরে যা। তো অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের ফেরেশতারা আয়েশা গুনাহগারদের হাতে পায়ে জাহান্নামের কররা আর শিকল লাগাইয়া টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। যেতে চাবে না, যেতে চাবে না, আর বলবে আল্লাহ আর একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও, দুনিয়ার জমিন থেকে আমরা ভালো কাজ করে আসব। আল্লাহ বলবে একবার নয়, একবার নয়, হাজারো লক্ষ কোটি বার তোদেরকে সতর্ক করা হয়েছিল, হাজারো লক্ষ কোটি বার বলেছিল জাহান্নাম বলতে কিন্তু একটা জিনিস আছে, জান্নাত বলতে একটা ব্যবস্থা আছে, তোরা আল্লাহকে ভয় করে আয়। মানুষগুলো আফসোস করে 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 নিজের হাতগুলো নিজে খাওয়া শুরু করে দিবে। হাত খেতে খেতে ডান হাত খাওয়া শেষ হয়ে যাবে, বাম হাত খাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কখার নামের রূপান্তরিত হইয়া ফেরেশতাকে আদেশ দিবে, ও ফেরেশতারা যা যা, এই জাহান্নামের আসামীদেরকে আজকে জাহান্নামের ভিতরে ফালা। জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে আলভিম মাজিদ, আলভিম মাজিদ, ও আল্লাহ তুমি আরো দাও, আরো দাও। ওই দিন জাহান্নামী আসামিগুলো জাহান্নামের ভিতরে যেতে যাবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, তখন জাহান্নামের শিকল নিয়ে এই গুনাহগারগুলো বেনামাজিগুলো হাতে পায়ে বেঁধে 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 জাহান্নামের ভিতরে ফালায় দিবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। শুধু আযাব বাড়তে থাকবে আর শুধু আযাব বাড়তে থাকবে। ওদিকে আল্লাহর নবীর আদর্শ যারা মেনেছিল তারা আল্লাহর নবীর সাথে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এজন্য মায়ার নবী বলে ও উম্মতেরা খবরদার, 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 আমি যে আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করব এই পথটা তোমরা খোলা রাইখা আইসো। আমার সুন্নাতগুলো মুহাব্বত করার চেষ্টা করো, আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই দিন কিন্তু কোনো উপায় তোমাদের হবে না, সুযোগ কিন্তু একবার। এটা দুনিয়ার পরীক্ষা না যে একবার ফেল করলে আবার একবার পাস করে পরীক্ষা দিয়ে পাস করা যায়। সুযোগ একবার। ওই দিন আল্লাহ হাত পা গুলো দিয়ে কথা বলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদুনা আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই বান্দা ওই দিন গুনাহগারের মুখকে আল্লাহ মোহর মেরে দিবে, তালা লাগিয়ে দেবে, মুখ আর কোনো কথা বলতে পারবে না। হাত দ্বারা গুনাহগার যত পাপ করছে হাতই আল্লাহর কাছে বলে দিবে। এজন্য মায়ার নবী বলে উম্মতেরা খবরদার। বিশ্ব নবীর ইন্তেকালের শেষ কথাটাও ছিল উম্মত নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের জন্য কত মার আমি খেলাম, এই নামাজের জন্য কত অপমান আমাকে ইহুদি বেঈমানেরা করলো। ও উম্মতেরা সব তোমাদের জন্য, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে সলাতুল মিফতাহুল জান্নাহ। তোমরা জান্নাত পাইলেও কিন্তু নামাজ না পড়লে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সব কিছু হিসাব বাদ, কাকে কে খুন করছে এই হিসাব আল্লাহ আগে করবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ বলবে এই বেটা তুই নামাজ পড়ছো কিনা বল। প্রতিদিন যে আল্লাহ তোকে এত কিছু নিয়ামত দিল, এত কিছু নিয়ামত উপভোগ করে ওই আল্লাহর
5 ওয়াক্ত নামাজ আদায় করছো কিনা এই হিসাবটা আগে দে। আল্লাহর নবী বলে, খবরদার উম্মত, খবরদার খবরদার খবরদার, এই নামাজ যদি না পড়ে যাও, হাজার হাজার ভালো কাজ করলা, হাজার হাজার নেকের কাজ করলা, কিন্তু তুমি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবা না, কারণ প্রথম হিসাবটাই তুমি আল্লাহর কাছে দিতে পারলা না। এজন্য আল্লাহ যাকে দাঁড়ান করাইবে তুই হিসাব দে, তার কোনোদিন আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। যারা নামাজ পড়বে এদের কপালের ভিতরে নূর চমকাইতে থাকবে। আল্লাহ ডেকে বলবে, যা যা, তোদেরকে আজকে ওই যে ডান পাশে আমার নূরের তৈরি আরশে আজিম, ওখানে গিয়ে দাঁড়া, ওর তলে সুমায় গিয়ে ওই বান্দাগুলো দাঁড়াবে। বিচার শেষে নবীর সাথে এদেরকে জান্নাতের ভিতরে পাঠায় দেবে। এজন্য নবীর শেষ কথাটাও ছিল, উম্মত 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসো। খবরদার, কবর কিন্তু বড় কঠিন জায়গা, একবার যে চলে যাবে আর কিন্তু আসতে পারবে না। আজকে হাজারো বুঝের পরও, হাজারো ভাবে বলার পরও আমরা অনেকে নামাজ পড়তে আসি না। এটা কিন্তু আমাদেরও দোষ না, এটা আমাদের পিছনে বড় শয়তান লেগে আছে, বড় ইবলিস লেগে আছে। অনেকের এই কথাগুলো শোনার পরে হয়তো বা মনটা নরম হয়, আজ থেকে নামাজ পড়ব, কিন্তু শয়তান কিন্তু এইটা থেকে আবার কিভাবে দূরে নিয়ে যাবে। শয়তান বাইরে যাওয়ার পরে আবার এটা ভুলাইয়া দেয়, বেটা কিসের নামাজ, কি ওটা আরও পরে পড়বি, বুড়ো হয়ে নে, দাড়ি চুল পাকে নিক, তারপর 5 ওয়াক্ত নামাজ তুই ধরিস। কিন্তু বাবা, এই যে বুড়া হতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে আজকে অনেক মানুষ মরে যাচ্ছে, হঠাৎ হঠাৎ মরণ বেড়ে গেছে। এজন্য যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয়, আল্লাহর নবীর যদি সুপারিশ পেতে হয়, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। তো যারা চাবেন যে আমরা জান্নাতে যাই, নবীর শাফায়াত চাই, তারা আমরা নামাজ পড়া ছাড়া কোনো উপায় নাই। সবাই নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়তটা করে ফেলেন, আর চেষ্টাটা একটু করেন। যদি নিয়তটার চেষ্টা একটু করতে পারেন, আরে যারা নামাজ পড়ে তারা প্রতিদিনের 5 বেলা নামাজ পড়েও সব কিছু করতে পারে, আর যারা নামাজ পড়ে না তারাও সব কিছু করে। তো আপনি যদি চেষ্টা করেন যে আমি আজকে দিন নামাজ পড়বো, দেখবেন আপনিও পারবেন। কারণ যারা নামাজ পড়ে তাদের কোনো কাজই বসে নাই, সবই হয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে তাদের নামাজটা হয়ে যাচ্ছে। তাই আপনি যদি চেষ্টাটা করেন, দেখবেন আপনিও পড়তে পারবেন। আপনাদের ভালোর জন্যই ওলামায়ে কেরামরা বলে যাচ্ছে, এটা আমাদের স্বার্থের জন্য না। আপনাদের কি কোরআন হাদিস অনুযায়ী দেখা যায় যে নামাজ পড়ে না, মৃত্যুটা যদি হয়ে যায়, আল্লাহ না করুক এই অবস্থায়, কেউ জান্নাতে নিতে পারবে না, কারণ তাহলে আল্লাহ নবীর কথা মিথ্যা হয়ে যাবে। সলাতুল মিথ্যাও জান্নাত, এই হাদিস বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস যেহেতু সত্য, সেক্ষেত্রে নামাজ অবশ্যই পড়তে হবে। যদি চান কেউ জান্নাতে যেতে, তার অবশ্যই নামাজ পড়তে হবে। আর দ্বিতীয়বার তার সুযোগ দেবে না যে আবার আইসা আপনি নামাজ পড়ে যাবে না। সুযোগ কিন্তু একবার, হঠাৎ করে আপনি চলে যাইতে পারেন, হঠাৎ করে যাইতে পারেন। তো এই জন্য অনুরোধ করে বলবো, আমি প্রায় সময় বলি যে আপনারা নামাজটা ধরেন, নামাজটা ধরেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখবেন এই নামাজ আপনাকে সব কিছু থেকে ধুয়ে মুছে ফ্রেশ করে দিবে। তো আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ করার চেষ্টা করি। আর অনেকের বললে, হুজুর নামাজ পড়বো, কাপড় ভালো থাকে না, হুজুর শরীর ভালো না। আরে বাবা, আপনি চেষ্টা করলেই আপনার কাপড় আপনি ভালো রাখতে পারবেন। আপনি তো আর বাচ্চা না যে আপনার কাপড় নষ্ট হয়ে যায়। আপনি পকেটে টিস্যু রাখেন, আপনি নামাজের জন্য, জান্নাতের জন্য এইটুকু করতে পারবেন না? প্রসাব করে, ইস্তেঞ্জা করে আপনি টিস্যু ব্যবহার করেন, আপনি চেষ্টা করেন, তাহলে আপনার কাপড় আপনি পরিষ্কার রাখতে পারবেন। আপনি চেষ্টা করলেই আপনি নামাজ পড়তে পারবেন। তো আমরা আশা করি জান্নাত কি জাহান্নাম কি আল্লাহর সরাসরি কোরআন থেকে কিছু একটা ধারণা আমরা পেয়েছি। তো এই জান্নাতে যদি আমরা যেতে চাই, অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আপনি যত আগের থেকে নামাজ ধরতে পারবেন, অত আপনার সৌভাগ্য, অত আপনি ভালো, অত আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যত দেরিতে দেরিতে ধরবেন, এটা আপনার অত দুর্ভাগ আপনার জন্য। এই জন্য নামাজটা ধরেন। আমার প্রিয় ভাবারা, আমি অনুরোধ করে বলতেছি, আপনারা নামাজটা ধরেন, নামাজটা ধরেন। নামাজ যদি না ধরেন, আল্লাহ কিন্তু এই কথাগুলো একদিন দেখায় দেবে, বেটা দেখ কতভাবে বলেছিল, কিন্তু তোরা নামাজ পড়ে আসো না, আজকে কী বলবে? আজকে কোনো বলা ওই দিন জবাব থাকবে না। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার মতো তৌফিক দান করে এবং পড়ার মধ্যে তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সালাত কাবলা জুমা আদায় করেন।